এবারে আমার নিজের কথা বলি কিছুটা। আমি আমার মা বাবার প্রথম সন্তান এবং বেশ কয়েক বছর বাদে আমার জন্ম, মা বাবার বিবাহের পর। তো বিষয়টা হচ্ছে যে আমি আমার মায়ের কাছে শুনেছি আমি অনেক প্রার্থনার ফল। গুরুদেবের কাছে মা অনেক প্রার্থনা এবং কান্নাকাটি করেছিল, তারপরে আমার জন্ম হয়। তো এখন কথা হচ্ছে যে আজকে গুরুদেব আমাকে পাঠিয়েছেন এখানে আত্মোন্নতি করার জন্য, কিন্তু সেইভাবে আত্মোন্নতি কি করতে পেরেছি? আমি পারিনি। কেন পারিনি? কারণ প্রকৃত পথ দেখানোর মতো কেউ ছিল না। ছোটবেলায় আমিও যে তথাকথিত সত্যধর্মীদের উৎসব উপাসনায় যাইনি তা নয়, গেছি, মা বাবার সঙ্গেই গেছি, কিন্তু সঠিক কোনো কিছুই না করার জন্য, সঠিক পথ অনুসরণ না করার জন্য আমি সফলতা পাইনি বা সঠিক পথ পাইনি, সঠিক পদ্ধতি অনুসরণ করতে পারি। আমার নাম রাখা হয়েছিল গুরুপ্রসাদ। যাই হোক, পরবর্তীকালে সেটা গুরুটা বাদ হয়ে যায়। বর্তমানে সেই প্রসাদ নাম নিয়েই চলছি আমি। তো এবারে আসি আমার সন্তানদের বিষয়ে। আমার সন্তানদের বিষয়ে আমার সন্তানদের জন্ম প্রায় 9 বছর পরে, আমার এবং আমার স্ত্রীর বিবাহের 9 বছর পরে প্রায়। তো আমার স্ত্রী বর্তমান যে আদিষ্ট সাধক আছেন তার কাছে প্রার্থনা করেছেন বহুবার। আমিও যে আমিও যে বলিনি তা নয়, তবে সরাসরি আমি তার কাছে কখনো চাই। এখন উনি একটা মানে পন্থা অবলম্বন করতে বলেছিলেন আমাদের, সেটা বেশ কয়েক বছর আগে। তো সেই পন্থাটা আমরা সঠিকভাবে অবলম্বন করতে পারিনি। অর্থাৎ তিনি আমাদের বলেছিলেন যে ডাবের যে শ্বাস, সেই শ্বাস প্রতিদিন খেয়ে যেতে হবে অসময়, অর্থাৎ আমার স্ত্রীকে। সেটা কিছুদিন আমরা করেছিলাম, কিন্তু তারপরে বন্ধ করে দিই এবং ওনার সাথে এ বিষয়ে আর আলোচনা করি না। তো যাই হোক, সেই পন্থাটা সফল হয়নি। তো তারপরে উনি অসীমার মানে ব্যাকুলতা দেখে, সন্তান পাবার আকাঙ্ক্ষা দেখে, ব্যাকুলতা দেখে উনি বলেছিলেন যে গুরুদেবের ইচ্ছা, তুমি আত্মোন্নতি করলে তোমার সন্তান হবে। তো আমার স্ত্রী অসীমা বিষয়টা গুরুত্ব দিয়ে মানে গুরুত্ব দিয়ে বিষয়টাকে আর কি বুঝে সেই পদ্ধতি অনুসরণ করা শুরু করে। উপাসনাদি, সাধনাদি যা যা উনি বলেছিলেন সেইগুলো করা শুরু করে। তো দিনে 6 ঘন্টা উপাসনা করতো অসীমা। এখন যেহেতু সন্তানাদি হয়ে গেছে, এখন একটু অসুবিধা হয়ে যায়, তাও যতটা সম্ভব করা হয়। তো সেই হিসাবে পথ চলা শুরু হয় অসীমার বা আমার
একটা সময় এসে অসীমা গর্ভধারণ করে। আজকে আমি 2 সন্তানের পিতা। আমার একটি ছেলে ও একটি মেয়ে হয়েছে যমজ। এইবারে একটা কথা, সেটা হচ্ছে যে অসীমার গর্ভধারণের পরে এখন তো লিঙ্গ নির্ধারণ বেআইনি, ভারতবর্ষে বেআইনি লিঙ্গ নির্ধারণ। যেখানে করা হয় তাদের মানে জেল ছাড়া কোনো গতি নেই। সেই জন্য কোনো আল্ট্রাসোনোগ্রাফি সোনোগ্রাফি সেন্টারে করে না ওগুলো। তো উনি বলে দিয়েছিলেন যে সন্তান কি আসবে আমাদের, একটা ছেলে একটা মেয়ে আসবে। এবং ছেলেটাকে নিয়ে উনি একটু চিন্তিত ছিলেন, কারণ তার শারীরিক একটু সমস্যা ছিল, আর ওজনটা একটু কম ছিল, হার্টবিটটা বেশি ছিল। যাই হোক, সেগুলো সব উনি আগে বলে দিয়েছিলেন। পরবর্তীতে যখন সোনোগ্রাফি হয়, সমস্ত কিছুই আমাদের কাছে উনি যা যা বলেছিলেন সেগুলো সঠিক প্রমাণিত হয়। তো এটা একটা গুরু প্রসঙ্গ হয়ে গেল, কৃপা হয়ে গেল। তো উনি এগুলো কি করে বলে ফেলেছেন? যেখানে সোনোগ্রাফি হয় না ভারতবর্ষে, তো উনি কি করে জেনে ফেললেন আমাদের কি হবে? যাই হোক, তিনি যদি উন্নতি না করেন বা উন্নত না হন বা তার যদি সিদ্ধি না থাকে, তাহলে এগুলো তো করা সম্ভব নয়। আর এরকম তো আমি একা নই, বহু মানুষের জীবনে ঘটেছে এগুলো। আমাদের কৃপালিপিতে তারা তাদের কৃপার কথা বলে গেছেন। তাদের লিখিত পাণ্ডুলিপিগুলো আমাদের সংরক্ষণ করা আছে তথ্য প্রমাণ হিসেবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ঘটনা হচ্ছে যে সাধারণ যে সমস্ত সত্য ধর্মাবলম্বী আছেন, এপার বাংলা ওপার বাংলা মিলে, তো তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। বর্তমান আদিষ্ট সাধক সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমি একজন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি একজন চাকরিজীবী, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। তো সেখানে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে মানে একসঙ্গে কাজ করতে হয়। তো আমার অভিজ্ঞতা একেবারে কম নয় মানুষ সম্পর্কে। কারণ যারা দেশের মধ্যে থেকে কাজ করেন তারা খুব বেশি হলে কয়েকটা জাতির মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাদের সম্পর্কে তাদের জ্ঞান থাকে। কিন্তু যারা বিদেশিদের সঙ্গে কাজ করছেন, তাদের জ্ঞানের পরিধি আর একটু বেশি নিশ্চয়ই হবে, স্বাভাবিকভাবে। তো এই কথাটা আমি বলার একটাই কারণ, কেউ যদি ভেবে থাকে যে আমি গণ্ডমূর্খ, তাহলে তার ধারণাটা ভুল। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমি এখানে পড়ে রয়েছি কেন, তাকে অনুসরণ করে যাচ্ছি কেন? বহু মানুষ তো গুরু ত্যাগ করে, সত্য ধর্ম ত্যাগ করে চলে গেছে, আমি এখনো এখানে পড়ে আছি। তার একটা উদাহরণ তো দিলাম। এরকম তো বহু উদাহরণ আছে যেগুলো আমার কৃপালিপিতে আমি আগে লিখেছি, তাই না? এমন ঘটনাও ঘটেছে যে আমার চাকরি থাকে না, সেখানেও তার অনুমতি নিয়ে আমি, উনি যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে কাজ করেছি। আমার জয় হয়েছে, আমি সত্যের পথে থেকে কাজ করেছি, আমার জয় হয়েছে। আমার ক্ষতি কেউ করতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না, আমি জানি।
আমি এ বিষয়ে বিশ্বাসী। তো যাই হোক, আমি এখানে আছি, নিশ্চয়ই আমার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া তো মানুষ হয় না। তো সেই স্বার্থের কথাই উল্লেখ করলাম এখানে, এগুলো পার্থিব স্বার্থের কথাই বললাম। এখন উনি যেগুলো বলেন আত্মোন্নতির জন্য, সেগুলো সব আমি করে উঠতে পারি না, যতটা সম্ভব করি, কারণ আমি ডিউটিতে থাকাকালীন এই কাজগুলো করা একটু অসুবিধে হয়ে পড়ে। যাই হোক, তো সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, ঠিক আছে, যে আপনারা একটু বিবেচনা করে দেখবেন, যাচাই করে দেখবেন, মানুষ চেনার চেষ্টা করবেন, একটু সঠিক পথ পেলে, সঠিক গুরু পেলে আত্মোন্নতি করা সম্ভব। আপনার যে সমস্ত পার্থিব সমস্যা আছে সেগুলো দূরীভূত হওয়া সম্ভব। কারণ মুখ্য গুরুদেব বলে গেছেন, মুখ্য ঠিকঠাক রাখলে গৌণ সুচারু রূপে চলে। তো মুখ্য কি? মুখ্য ওই যে সাধনা উপাসনা, সেটা ঠিক রাখলে বাকিগুলো ঠিকঠাক চলে, যেমন আমাদের চলছে। তার মানে কি আমাদের কোনো সমস্যা নাই? আছে নিশ্চয়ই। সমস্যা ছাড়া তো মানুষ হয় না। এবং মাঝে মাঝেই তো পরীক্ষা আসে, সেগুলো পাস করতে হয়, সেগুলো তো সমস্যাই। যাই হোক, তিনি সেগুলো বাতলে দেন কিভাবে কি হবে, আগে থেকে বলে দেন পরীক্ষা আসছে বা যাই হোক, আমরা সেইভাবে চলাফেরার চেষ্টা করি যাতে পরীক্ষায় পাস করি। এই বলে আমি আমার বক্তব্য আপাতত শেষ করলাম। ধন্যবাদ।